মাধ্যমিক 11 ক্লাস এবং উচ্চ মাধ্যমিক পাশ করলে হাজার হাজার টাকা স্কলারশিপ পাওয়া যায়, এই রকম অসংখ্য ভিডিও তোমাদের সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করে। এর আদৌ কি সত্যি? এর আদৌ কি কোনো বাস্তবতা আছে? এই নিয়ে আজকে আমার আলোচনা। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কোনো অংশ কাটবে না এবং সুমিত টিউটোরিয়াল এই ইউটিউব চ্যানেলটির পাশে থাকবে এবং এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং লাইক করবে, কমেন্ট করবে। চলো শুরু করি। আজকের আলোচ্য বিষয় স্কলারশিপ কোন পদ্ধতিতে পাওয়া যায়, কি কি স্কলারশিপ আমরা পেতে পারি, স্কলারশিপে কত টাকা পাওয়া যায়, একসাথে একাধিক স্কলারশিপ পাওয়া যায় কিনা, এই নিয়ে হচ্ছে আমার আলোচ্য বিষয়। চলো এক এক করে তোমাদের বলি। তাই জন্য তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা 60% পেয়েছো তার অবশ্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে? এই অ্যাপ্লিকেশন এখনও সরকার নোটিফিকেশন জারি করেনি, সম্ভবত জুলাই বা আগস্ট মাসের দিকে এই নোটিফিকেশন জারি হবে। তোমরা সমস্ত আমার পরে ভিডিওতে নোটিফিকেশন জারি হলে আমি দিয়ে দেবো, তোমরা আমার পরে ভিডিও ফলো রাখবে। এবার চলো কত টাকা পাওয়া যায়। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যারা মাধ্যমিক পাশ করে 11 ক্লাসে উঠেছো, 60% পেয়ে অর্থাৎ 420 পেয়েছো বা তার বেশি পেয়েছো, তারা 12,000 টাকা পাবে। আর যারা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে উঠবে তারা 15,000 টাকা, বা সায়েন্স নিয়ে পড়লে 18,000 টাকা পাবে। এখনও তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোয়নি, 8ই মে রেজাল্ট বেরোবে। যা 300 পাবে বা 300 বেশি পাবে তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারবে। তারা কত টাকা পাবে? তারা 15,000 টাকা। সায়েন্স নিয়ে পড়লে তারা 18,000 টাকা পাবে। এবার আসি কারা পাবে। অনেকে প্রশ্ন করে যে আমি এসসি বা এসটি, বা আমি জেনারেল, আমরা কি পাবো? এই স্কলারশিপ পাওয়াতে কোনো ভেদাভেদ নেই। তুমি এসসি, এসটি, ওবিসি যাই হও না কেন, তুমি সবাই এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সবাই এই স্কলারশিপ টাকা পাবে। শুধু কন্ডিশন কি, তোমাকে 60% নাম্বার পেতে হবে। এবার কোন পদ্ধতিতে অ্যাপ্লিকেশন করবে তা নিয়ে আলোচনা করছি, শুনে নাও। তোমাকে কিন্তু এটি স্কুল থেকে অ্যাপ্লিকেশন করানো হবে না। তোমাকে তোমার বাড়ির আশেপাশে থাকা যে কোনো ক্যাফে গিয়ে অনলাইন পদ্ধতির মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার পর সেখান থেকে পাওয়া যে হার্ড কপি, সেই কপিটাকে নিয়ে, অর্থাৎ যে রিসিপ্টগুলো কাগজগুলো দেবে সেই কাগজগুলোকে নিয়ে সাথে একটি ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ বিডিও লেভেলে বা তার আপার লেভেলে একটি ইনকাম সার্টিফিকেট তোমাকে সংগ্রহ করতে হবে। সেই কাগজের সাথে একটি ইনকাম সার্টিফিকেট, আধার কার্ডের জেরক্স এবং ব্যাংকের পাসবই জেরক্স। ব্যাংকের বইটা অবশ্যই তোমার নিজের নামে হতে হবে। বাবা মার নামের ব্যাংকের বই হলে তার জেরক্স তোমার চলবে না, এবং ব্যাংকের বইটা রানিং থাকতে হবে। সে ব্যাংকের পাসবইয়ের জেরক্স, আধার কার্ডের জেরক্স এবং একটি ইনকাম সার্টিফিকেট তোমাকে প্রদান করতে হবে। সেটি ভিডিও বা ভিডিওর আপার লেভেলের ইনকাম সার্টিফিকেট দরকার। এই সমস্ত কাগজগুলো নিয়ে যদি তুমি 11-এ পড়ে থাকো, মাধ্যমিক পাশ করে 11-এ ভর্তি হও, তাহলে তুমি যে স্কুলে ভর্তি হয়েছ সেই স্কুলে জমা করতে হবে। আর যদি তুমি উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হও, তাহলে সেই ডকুমেন্টসগুলো নিয়ে তোমাকে কলেজে জমা করতে হবে। জমা করার পর তোমাকে সরকারি নোটিফিকেশনের দিকে লক্ষ্য রাখতে হবে যে সরকার কবে টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করছে, সে বিষয়ে তোমাদের লক্ষ্য রাখতে হবে। এবার আসি আরেকটি স্কলারশিপের কথা, সেটা হচ্ছে নবান্ন স্কলারশিপ। নবান্ন স্কলারশিপ কারা পেতে পারো? যারা 50% থেকে 60% মধ্যে নাম্বার পেয়েছো, অর্থাৎ 50% প্লাস নাম্বার পেয়েছো, তারা কি এই নবান্ন স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারো। এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আমি ইতিমধ্যেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লিকেশন করেছি, আমি কি নবান্ন স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারবো না? তাদের বলছি তোমরা নবান্ন স্কলারশিপ তারা অ্যাপ্লিকেশন করতে পারবে না। কেন? সরকারি স্কলারশিপ দুটো একসাথে অ্যাপ্লিকেশন করা যায় না, যে কোনো একটা তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে।
যারা নাকি 60% পায় না, 50% বা 52% বা 55% নাম্বার পাচ্ছে, তাদের ক্ষেত্রে কেবলমাত্র নবান্ন স্কলারশিপ অ্যাপ্লিকেশন করা যায়। আর যারা নাকি 60% প্লাস পেয়ে গেছে, তারা কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লিকেশন করবে। তো একসাথে দুটো অ্যাপ্লিকেশন করবে না, একসাথে দুটো অ্যাপ্লিকেশন বা দুটো টাকা পাওয়া যায় না। এবার চলো এই নবান্ন স্কলারশিপ কীভাবে অ্যাপ্লিকেশন করব। সেম একই পদ্ধতি, স্কুল বা কলেজ থেকে তোমাকে এটি অ্যাপ্লিকেশন করাবে না, তোমাকে যে কোনো বাড়ির পাশে থাকা সাইবার ক্যাফে থেকে অনলাইন পদ্ধতির মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এই অ্যাপ্লিকেশনের সাথে তোমার আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবই জেরক্স, ব্যাংকের বইটা অবশ্যই তোমার নামে হতে হবে, সেই ব্যাংকের পাসবইয়ের জেরক্স, এবং একটি ইনকাম সার্টিফিকেট, যেটি বিডিও বা আপার লেভেলের থেকে সংগ্রহ করতে হবে। সব এই ডকুমেন্টসগুলো, কাগজগুলো নিয়ে এবং অনলাইন পদ্ধতিতে যে অ্যাপ্লিকেশন করেছো সেই হার্ড কপিটা নিয়ে তোমাকে নির্দিষ্ট স্কুল বা কলেজে জমা করতে হবে। 12 ক্লাস পাস করে থাকলে কলেজে, 11 ক্লাসে ভর্তি হলে স্কুলে জমা করতে হবে। জমা করার মধ্যে 100 দিনের মধ্যে তুমি নির্দিষ্ট টাকা পেয়ে যাবে।